নতুন বছরের শুরুতেই টি-20 বিশ্বকাপের আসর বসবে ভারত শ্রীলঙ্কায়। বিপিএলই চলবে মার্চ জানুয়ারি পর্যন্ত। বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটা দলই যখন আন্তর্জাতিক ম্যাচ এবং সিরিজ খেলে প্রস্তুতি সারবে, বাংলাদেশই তখন একমাত্র দল যারা খেলবে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ। খুবই স্বাভাবিক প্রশ্ন, ঘরের প্লেয়ারদের সাথে খেলে কি বিশ্বকাপের জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া সম্ভব? বিপিএলে বিদেশি রিক্রুটদের অবস্থাও তো খুব একটা ভালো না। এর উপর বিপিএলে খেলতে থাকা পাকিস্তানি ক্রিকেটারদেরও জাতীয় দলের দায়িত্ব সামলাতে বাংলাদেশ ছাড়তে হবে টুর্নামেন্টের শেষের দিকে। গড়পড়তা মানের বিদেশিদের বিপক্ষে খেলে জাতীয় দলের ক্রিকেটাররা ফেক কনফিডেন্স নিয়ে বিশ্বকাপে যাবে না, তার নিশ্চয়তাও নাই। কাকতালীয় ব্যাপার হলো, এই সমস্যার খানিক সমাধান বিসিবি করতে পারে চাইলেই। চট্টগ্রাম রয়্যালস নিয়ে জলঘোলা হয়েছে মেলা। টুর্নামেন্ট শুরুর আগেই সাইন করা বিদেশিরা নাম তুলে নিয়েছে। আসল মালিক দল চালাতে ব্যর্থ হওয়ায় বিসিবিকে দায়িত্ব নিতে হয়েছে। এরপরও চট্টগ্রাম রয়্যালস প্রথম ম্যাচে পেয়েছে এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় জয়। এমন অবস্থায় বিসিবি রয়্যালসের জন্য ভালো মানের বিদেশি আনলে এক ঢিলে দুই পাখি মরতে পারে। বিপিএল কোনো মতে পার করার জন্য দামি বিদেশি ক্রিকেটার না এনে ক্রিকেট বোর্ড যদি ভালো মানের বিদেশি ক্রিকেটার আনে, তবে অন্য দলে খেলা টাইগাররা ব্যাটে বলে আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে। সহায়তা করবে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতিতে। দ্বিতীয়ত, বিসিবি দিতে পারবে বিপিএল জেতার ফাইট। আর এমন করা সম্ভব চাইলেই। একগুচ্ছ কোয়ালিটি খেলোয়াড় ফ্রি হচ্ছে আজ রাতেই। আইএল টি-20তে গালফ জায়ান্টস বনাম আবুধাবি নাইট রাইডার্স ম্যাচ দিয়েই আইএল এ নির্ধারিত হবে প্লে অফ লাইন আপ। 6 দলের 2 দল বাদ পড়বে। বাদ পড়া 2 দলের একাধিক হাই প্রোফাইল খেলোয়াড় অ্যাভেলেবেল থাকবে বিপিএল এর জন্য। লিয়াম লিভিংস্টোন কিংবা ফিল সল্টদের যদি আনা যায় বিপিএল এ, তবে এক লাফে চট্টগ্রাম রয়্যালসের বাজার দর বেড়ে যাবে। শক্তিশালী দলটা ট্রফি ফাইট দিতে পারবে তখন। অন্য দলের খেলোয়াড়রা পড়বে বড় পরীক্ষার মুখে। এমনকি বিপিএল এ টেস্টেড কাইল মেয়ার্স কিংবা জেসন হোল্ডাররাও হতে পারেন ভালো অপশন। জানুয়ারির শুরুতেই শেষ হবে আইএল টি-20। তখন প্রায় সব বিদেশি ক্রিকেটারই ফ্রি থাকবেন বিপিএল এর জন্য। বেশ কিছু দল হয়তো তখন বড় নাম আনবে লিগে। সেক্ষেত্রে বিসিবি চুপ থাকলে চট্টগ্রাম রয়্যালস বেশ পিছিয়ে পড়বে। এছাড়া দর্শক হাইপ বাড়াতেও বিসিবির উচিত কিছু পয়সা খরচ করে বড় নামদের বিপিএল এ আনা। আর এমনটা হলে বিসিবির নতুন কমিটি কিছুটা হলেও দায় মোচন করতে সক্ষম হবে। ফয়সাল হাবিব, ৭১।